ওই গিরিশ কে বাবাটা মনে খাইয়ে বলা গিয়েছে। হাই হাই কাম সারছে ওরে গেছে মনে হয়। তারা সিডি কল করতে আছি। তোর সিমে 50 বছর টাকা বল, এখন যে টাকা বল শালা সত্যি আগে ফোনে না একটা হায়ার সরকারি মিস কল দেয়। হ্যালো বেডি এনে লাস্ট করে বলছি তাড়াতাড়ি আন আপনারা। হ্যাঁ এই নিয়ে আসি আমি তাড়াতাড়ি আন। লাশ পাওয়া গেছে। কি যে কি কাম আমি যাইতাম না। আমি লাশ পাওয়া গেছে এদিকে আসো তদন্ত করতে যাবো। আমি তদন্ত আমি আমার বেতন দেন 50-60 বছর বেতন দা আকি রে। আমার নাম বন্ধ নেই, আমার বউ কথা খাই নাকি মানে এখানে কাজ দিয়ে এটা শাশুড়ি তোমার টাকা দিয়ে মার করে দাও। ये फंस गया सी এই যদি মনে করেন একটু মনে করেন আমার বেতন না দেন না আপনার বিজি কাট দিয়ে করে 72 লাখ টাকা এই বিষয়টা দেখো এটা লাগে। বিবেকের ডাক দাও। এখন জানি গান ধরালে আমি কি ডাকি ভাই জানি। তুমি যে বিবেকের ডাক কেন যাও আমার এখনো অভিজিৎ আর বিবেক আসে না কেন? তুমি যাই দেখো তো। A few moments later. তুমি ফোন দিছলা? হ্যাঁ আমি দিছিলাম। লাশ কোথায়? এই দিলাম। অভিজিৎ আরে তো মারা গেছে। তদন্ত করে কি পাইছো? স্যার এটা অ্যাড্রেস পাইছি আর কিছুই পাইনি। অভিজিৎ ফোন দাও অ্যাম্বুলেন্সের আর লাস্টে কি আছে? হ্যালো অ্যাম্বুলেন্স, এই নিয়ে একটা লাশ পাওয়া গেছে, তাড়াতাড়ি আসেন। আমাকে ইনভেস্টিগেশন শেষ, না যা লাগবে লইয়া লাশটা লইয়া তাড়াতাড়ি আসেন। ও মা হ্যালো এসিপি, এই যে ফরেন্সিক ল্যাবে আছে, লাশের বিষয়ে কথা আছে। অভিজিৎ এদিকে আসো তোমরা, ডাক্তার সালুকে ডাকতে। ডাক্তার সাহেবকে বলো কি হয়েছে। আর
আর প্রথম বিষয় হচ্ছে কি আরে আরে মনে করেন আরে একটা এখানে গুলি লাগলে বুঝে আর দ্বিতীয় বিষয় হচ্ছে 50 বছর দাঁত ব্রাশ করা নয় দাঁতে ছাতা হ্যাঁ এই মনে করেন আর এসে আর আর গায়ে গনে গন্ধ হয় মনে করেন আর এই যে পাও অত পাও তো মনে হয় ধরে না 50 বছর পার্সো তো নেই মনে করেন আর এই জোহের যদি কমে গেছে পাও ধরে না তো সকালে আর মনে করেন কোন সময় পাও ধরে না এই সে রিপোর্টার আর এই রিপোর্টার তোমরা তদন্ত করে দেখো বিষয় কি হয়েছে আর আর পুলিশটা Hi, Dr. Khalid. Hi. লাশের খবর তো লাশে না দুর্নীতি সব ঠিক আছে বুঝতে জানি এই যে ব্যথা লাগবে লাশে চালাই দিবে ওকে কিন্তু জানা দিবে তোমার ওটা মজা খাই না না মতে কিছু নাই উমর ও কাটা খেয়েছিল এরা ঠিকই গেছে লিভার খালি সব কিছু ঠিক আছে আর ওর সুদিকে ঢুকবে সোপে তো মানে এই মতো আধা টাকা কমন আর কি দিকে দিতে বিশ্রাম করছে ও তোমার ওটা কাটা একটা কিছু সলভ করতে পারিনি এই কেসটা অনেক সহজ এইটা সলভ করতে হবে অনেক তাড়াতাড়ি এই কেসটা যদি সলভ করতে পারি কিন্তু তাহলে আমার কিন্তু টাকা লাগবে আমার কিন্তু বেতন খাওয়া তাও বুঝি তোর বাসা দিয়ে খোঁজ করে আসো তাও আচ্ছা স্যার আমি যাইতেছি বিষয়টা দেখতে। এই আমি এদিকে আসেন তো আপনার এদিকে আসেন এটা কি আপনার ছেলে স্যার এটা তো আমারই ছেলে কি হয়েছে এই অ্যাক্সিডেন্ট একটা একটা সন্ত্রাসী নাকি গুলি করে মেরে ফেলেছে এখন এই এটার বিষয়ে কি আপনি কি জানেন না ওর সাথে তো কোনো কারো ঝগড়া ছিল না এই তার বউ আছে না হ্যাঁ তার বউকে দেখুন আমাদের কথা এই, দাও এই এনাকে এনাকে আপনি যে আপনার স্বামীর সাথে কার সাথে সত্যতা আমার ছিল জি না তাহলে নাকি মারছিল একটা রেস্টুরেন্টে ওনার সাথে একজন আসলে গেছিলাম উনি বলেছিল তোকে আমি ধরে ফেলবো। কি হয়েছিল একটা রেস্টুরেন্টে আমরা গেছিলাম তারপর ওই একটা ছেলের সাথে ঝগড়া বেঁধেছে তারপর সেই ছেলে সেই আমার স্বামী সেই ছেলেকে এই একটা লাঠিতে বাড়ি মারছিল তারপর বলেছিল তোমাকে আমি মেরে ফেলবো তুই আর কোনোদিন আসবি না তোকে আমি মেরে ফেলবো জানি সেটা বলেছে তদন্ত করে কি পাইছো পাইছি ওর স্বামীর সাথে বলে রেস্টুরেন্টে বলে কার সাথে মানে ঝগড়া হয়েছিল এই বিষয় আর কোনো বিষয় নাই আর ওনাকে আমার সন্দেহ ওই যে মারা রয়েছে তার বউ আমার অনেক সন্দেহ হয়েছে আমার বউকে আর বউর পিছনে লাগাই দিতে এই বিষয়টা আর বউ গড়াইতে পারে আমার সন্দেহ দেওয়া আর এইটা বিষয়টা আমি দেখতে আসি রবি তুমি আর বোর পিছনে পিছনে স্যার ইটস ওকে স্যার ইটস ওকে যৌবনে জ্বালা মিঠাই না রে পরে কুকায়া বেবি আমাদের রাস্তা ক্লিয়ার চলো আমরা আজকে জঙ্গলে যাই চলো বেবি আমরা চলো জঙ্গলে গিয়ে সহবাস করি চলো ওকে রবি বলো কি পেয়েছো তদন্ত করে স্যার আমি দেখেছি যে লাশের যে মারা গেছে তার বউ একটা ছেলের সাথে পরকীয়া পূর্বী তুমি দয়ারে ফোন দাও ও যার সাথে পরকে প্রেম করে তাকে ধরতে যাব হ্যালো দয়া স্যার এক্ষুনি আসুন এসিপি স্যার আপনাকে ডাকছি ডাকছি চলো লাশের বউ যার সাথে পরকিয়া প্রেম করে তাকে ধরতে যাব আসলে চলেন না
স্যার সব ইন্সপেক্টরের তাইতে সামনে ধরতে আমি ধরে কেসটা সলভ করে স্যার আপনি ধরতে পারে তো ওকে গরম ডিম মারবে চারটে শিখতে অরে অরে গরম ডিম আর তুর্কির মধ্যে ডিম এই যে আমাদের বন্ধুক আছে আর বন্ধুক আর তুর্কির মধ্যে দিয়ে ঠাট ঠাট আপনি করে মারে। আইতে আছে তো আপনি একটা বোঝা দেবে বলে দেখছেন আমার এখন মাথা মাথা গরম সব আমার সব ওই সেইটাই করছে আরে আল্লাহ ওই সেইটাই তো আমার মনে করেন মাঠে লাগে তাহলে তো অবশ্যই কারণ যেমন লক গোলাগুলি করে লক মাঠে লাগে মাঠে আমরা চলে যেতাম চলো বেশ ওরা গুলি করে বেবি আমার গুলি করতে রেডিও রেডিও তাই দেখাও দেখাও আরে আল্লাহ টাকলা সুগারানি করতে আমি কাবুল যাব এই আসলো কিরে এ আলা বন্ধু স্যার গুলি স্যার আর আলা কিনে কল করতে এখন তোমার সব চলনা শেষ এই রে তোর সব চলনা শেষ আরে তোমরা একদিন তোমাদের প্রেমের জন্য একটা মানুষকে মেরে ফেলছো তোমরা কি নিশ্চয় আরে দেখো জীবনে দিলে গেলে দিলে ফাঁসি আর আজীবন কারণ Oh my god. স্যার আবেগের বয়সী করে আলেছি স্যার তোমাদের প্রেমের সমাপ্তি হোক জেল বা ফাঁসি আহ কি যে করলা জীবনে জীবনটাই নষ্ট করে